নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনারা দেখছেন হেলথ ক্যাপসুল। প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত নানান খবর নিয়ে আমি আপনাদের সামনে হাজির থাকি। এবার আজ থেকে আপনারা কিন্তু একটা নতুন ফরম্যাটে হেলথ ক্যাপসুল আপনাদের সামনে পাবেন। হেলথ ক্যাপসুলের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। মুক্তোর মতো ঝকঝকে হাসি আমরা কে না চাই বলুন তো? আমরা সকলেই চাই একটা দুর্দান্ত হাসি, কিন্তু এই দুর্দান্ত হাসিটা পেতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের দাঁতের সঠিক বিন্যাস। আর দাঁতের সঠিক বিন্যাস করার জন্য কিন্তু বহু ক্ষেত্রেই আমাদের দাঁত প্রতিস্থাপনের প্রয়োজন হয়। পাশাপাশি অনেকের মুখমণ্ডলে নানান ধরনের সমস্যা থাকে। এবার সেই দাঁত বিন্যাস নিয়ে আলোচনার জন্য এবং একই সঙ্গে মুখের সৌন্দর্য যাতে বাড়ানো যায় সেই জন্যই কিন্তু একটা বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান প্রস্থোডন্টিক সোসাইটির বিশেষ উদ্যোগে কিন্তু একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল। এই সেমিনারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু খুবই সহজভাবে মুখমণ্ডলের সমস্যা, একই সঙ্গে যাদের দাঁতের বিন্যাস ঠিকঠাক নেই তাদের বিভিন্ন সমস্যার কথা এবং বিভিন্ন ধরনের দাঁত সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়। এই আলোচনা সভায় হাজির হয়েছিলেন শহর কলকাতার বিশিষ্ট মানুষেরা। সেই ছবি আপনারা এবার সামনাসামনি দেখুন। দেশ জুড়ে হু হু করে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের অবস্থান সেকেন্ড পজিশনে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন ফার্স্ট পজিশনে কে রয়েছে আর ভারতবর্ষের পিছনেই বা কারা রয়েছে। একটা সমীক্ষার রিপোর্ট বলছে ভারতবর্ষের 9 কোটি মানুষ কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত। দ্য ল্যান্ডসেট ডায়াবেটিক্স অ্যান্ড এন্ডোক্রিনোলজি সমীক্ষায় দেখা গিয়েছে ফার্স্ট পজিশনে রয়েছে চীন, আর ভারতবর্ষের ঠিক পিছনেই রয়েছে আমেরিকা। সমীক্ষায় আরও একটা বিষয় জানা গিয়েছে, সেটা হচ্ছে আগামী 2050 সালের মধ্যে কিন্তু পাকিস্তানে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা আমেরিকাকেও টপকে যাবে। 2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সমীক্ষাটা করা হয়েছে প্রায় 215টা দেশ এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে, তার উপর ভিত্তি করেই কিন্তু এই রিপোর্টটা সামনে এসেছে। তাই সকলের উদ্দেশ্যে একটা কথা বলার, ডায়াবেটিস নিয়ে সকলে সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। স্বাস্থ্য সংক্রান্ত হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল, একই সঙ্গে সঙ্গে আক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর যারা আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।